পুরান ঢাকা সরুগলি পেরিয়ে ধুলো মাখা ইটের দেয়ালে যখন সূর্যের আলো পড়ে তখন সেই আলো ঝলসে ওঠে এক ভুলে যাওয়া জৌলুসের নাম সূত্রাপুর জমিদার বাড়ি। শুধু একটি ভবন নয়, এ যেন এক অতীতের প্রতিধ্বনি, এক হারিয়ে যাওয়া রাজকীয় জীবনের আখ্যান। সূত্রাপুর জমিদার বাড়ি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ দেলার হোসেন। দর্শক, আজকের এই পর্বে সূত্রাপুর জমিদার বাড়িটিকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, জানাবো তার ইতিহাস। পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। সূত্রাপুর থানার রেবতী মোহন দাস রোড, সারিবদ্ধ সবজির দোকান, ভাঙা রাস্তা, কোলাহল। এই বিশৃঙ্খলার পিছনে দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ সময়ের সাক্ষী, সাদা রঙের সেই ভবনটি যা এক সময় ছিল গর্ব, ঐশ্বর্য আর ইতিহাসের কেন্দ্রবিন্দু। করিম থিয়ার স্তম্ভ দাঁড়িয়ে থাকা এই ভবনের প্রতিটি ইট যেন বলছে, আমরা দেখেছি জমিদারের রাজত্ব, শুনেছি দেশভাগের কান্না, অনুভব করেছি শূন্য প্রাসাদের নিঃসঙ্গতা। এই দেয়ালগুলো কেবলই মাত্র ইট নয়, সময়ের গায়ে লেখা কবিতা। তখন ব্রিটিশ শাসন চলছে, ব্যবসার প্রাণকেন্দ্র ঢাকা। এই শহরে ছিলেন প্রতাপশালী হিন্দু জমিদার রেবতী মোহন দাস। রুচিতে রাজকীয়, 20 শতকের গোড়ায় নির্মাণ করেন এই আভিজাত্য প্রাসাদ, নব্য ধ্রুপদী স্থাপত্য শৈলীতে গড়া, যার নাম আজও ইতিহাসের পাতায় খোদাই করা। রেবতী মোহন দাস নামটি যেন পরিশ্রমের প্রতিধ্বনি, এক জেদি স্বপ্নবাজ মানুষের গল্প। বংশে ধন ছিল না, ছিল না রাজকীয় ঐশ্বর্য, ছিল শুধু সাহস আর শ্রমের ভরসা। আঠারোশো 51 সালে ঢাকার মাটিতে জন্ম তার। পড়েছিলেন আইন বিষয়, কিন্তু কলমের চেয়ে হাতের গামে বেশি ভরসা রেখেছিলেন তিনি। জীবনে প্রথম প্রহরে ব্যর্থ হন, তবুও থেমে থাকেননি। 1884 সালে হাতে নেন ঠিকাদারি কাজ। অর্থের অভাব তাকে ভাঙতে পারেনি, বরং গড়েছেন নতুন পথের পথিক করে। 1894 সালে গড়ে তোলেন তহবিল, কৃষ্ণমোহন দাস নামে ইট, সুরকি ও চুন প্রভিত্তিক একটি প্রতিষ্ঠান। সময়ের স্তঙ্কে 1908 সালে আবারও নতুন অধ্যয়ন শুরু করেন প্রেস ব্যবসা, যেখানে অক্ষরগুলো ছাপা হতো শুধু কাগজে নয়, এক পরিশ্রমী মানুষের ইতিহাস। বহু পথ হেঁটে, বহু মানুষকে প্রেরণা দিয়ে 1913 সালে 66 বছর বয়সে যাত্রা থামালেন রেবতী মোহন দাস, কিন্তু রেখে গেলেন এক বার্তা, ধন নয়, শ্রমই পারে মানুষকে মহিয়ানা করতে। রেবতী মোহন দাসের মৃত্যুর পর এই বাড়ির উত্তরাধিকার পান তার ছেলে রায়বাহাদুর সত্যেন্দ্র কুমার দাস, যিনি ছিলেন একাধারে জমিদার, ব্যাংকার ও ব্যবসায়ী ও প্রেস মালিক। ঢাকার পৌরসভার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন তিনি। ওয়াল্ডার রোডে বিজলিবাতি জ্বালানোর অর্থ দিয়েছিলেন তিনি। সেই রাস্তাটি এক অংশ তার পিতার নামে, রেবতী মোহন বা RM দাস রোড। জমিদার বাড়িটি পাশাপাশি দুটি আলাদা ভবনের সমন্বয়ে তৈরি। সম্মুখভাবে এই ভবনটি বেশ প্রাচীন, 50 ফুটের মতো উঁচু প্রবেশ মুখ। এর দুই অংশে লতায় পাতায় মণ্ডিত অর্ধবৃত্তাকার কাঠামো এবং এর নিচে গোল আকার নকশা দেখা যায়। পুরো দালানে বিভিন্ন আয়তনে প্রায় 50টির মতো কক্ষ আছে। পাশের ভবনটি রেবতী মোহন দাসের কোনো এক আত্মীয় নির্মাণ করেছিলেন বলে জানা যায়। ধীরে ধীরে জৌলুস হারাচ্ছে বাড়িটি। ভবনের ভিতর বাইরে গড়ে উঠেছে নানান স্থাপনা। অনুমতি নিয়ে যে কেউ বসবাস করতে পারে বটে, কিন্তু সেই স্থাপনার ভিতরে নতুন কিছু নির্মাণ বা পুরনো কিছু নষ্ট করার অধিকার কি কারো আছে? প্রশ্ন থেকেই যায়। 1947 সাল, দেশভাগের ভয়ানক সময়, যখন সীমান্ত রেখা টানা হয় কাগজে নয়, মানুষের হৃদয়ে। সেই বিভীষিকায় এই জমিদার পরিবারও দেশ ছেড়ে চলে যায়। তাদের রেখে যাওয়া প্রাসাদটি সরকার অধিগ্রহণ করে শত্রু সম্পত্তি হিসাবে।
এরপরই রাজকীয় ভবনে থেমে যায় ইতিহাসের কোলাহল, শুরু হয় নিঃসঙ্গতা। যেখানে এক সময় জমিদারদের চলাচল ছিল, এখন সেখানে শুধুই হাহাকার। এই প্রাসাদ এখন ব্যবহার হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কোয়ার্টার হিসাবে। সরকারি কর্মকর্তাদের পরিবার এখানে বসবাস করেন। অতীতের রাজকীয় আঙিনা এখন কাপড় শুকানো হয়। এই বাড়িটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরে তালিকাভুক্ত সম্পত্তি, কিন্তু পড়ে আছে অবহেলা। দেয়ালে শ্যাওলা, ছাদে ফাটল, কারুকাজ ভেঙে যাচ্ছে। শেষ কবে সংস্কার করা হয়েছে তা আন্দাজ করা যায় না। যে ঐতিহ্য ঢাকার একসময় গর্ব ছিল, আজ তা হারিয়ে যাচ্ছে সময়ের অনাতরে। রাজকীয় এই বাড়ির মালিক বদলেছে, ব্যবহার বদলেছে, কিন্তু আত্মা এখনো বন্দি পড়ে আছে অতীতের এক দুপুরে, যেদিন শেষবারের মতো এই ফটক পেরিয়ে চলে গিয়েছিলেন তাদের আপনজনেরা।